এই বেঁচে থাকার মানে কি বলতে পারো? মানে কি এই জীবনের? এমন একটা মানুষকে প্রশ্ন করছিস যার জীবন চলে আপোষ করে। তবে তুই যা ভাবছিস আমিও তাই ভাবি। কি করবো বল? আমার সবটুকু জুড়েই তো এই সংসার, এটাই আমার পৃথিবী, এখানেই আমার মুক্তি। তোমার মুক্তি, তোমার ধর্ম, এগুলো কি বর্তি? এগুলো হলো মরচে পড়ে যাওয়া কিছু পুরনো মূল্যবোধ মাত্র। একটু অন্যভাবে ভাবো, বাইরের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীটা অনেক বড়, যেখানে দুর্গার মতো মেয়েরা আছে। মুক্তি তো ওর মতো করে অন্যকে বাঁচার মন্ত্র শেখানোর মধ্যেও আছে। কষ্ট হয় বর্তি, মনে হয় যেটা ও পারছে সেটা আমি পারছি না। কেন? কি ভাবছি এত? কেন আটকাচ্ছে বলতে পারো? কিরকম একটা মানেহীন জীবন নিয়ে বেঁচে থাকার থেকে ভালো কিছু করতে গিয়ে মরে যাওয়া অনেক ভালো। দাদা ভাই এখন? হ্যালো হ্যালো, কি রে, নাম্বারটা উড়িয়ে দিয়েছিস নাকি? কেন ফোন করেছিস সেটা বল। বাবা, এতদিন বাদে তোর সাথে কথা হচ্ছে, আর কিভাবে কথা বলছিস আমার সাথে? এনিওয়ে, তোর শরীর টরীর মানে তুই ঠিক আছিস তো? হঠাৎ এই কথা? বেঠিক হওয়ার কোনো কথা ছিল নাকি? তোকে তো একটা সাধারণ প্রশ্ন করলেও টেরা বেঁকা উত্তর দিচ্ছিস, এত অভিমান আমার উপর। আমি ভালো আছি দাদা ভাই, দিব্যি আছি। আর কিছু? বাড়ি থেকে দূরে আছিস তাই তোর খোঁজ নিলাম। তুই ভালো থাকলেও আমরা কেউ তোকে ছাড়া ভালো নেই। বৌমনিকে ছাড়া তো তুই দিব্যি আছিস, আর সেখানে আমরা কি? যাই হোক, তুই যেন মনে হলো আমি খারাপ আছি সেটা জানার জন্যই তুই ফোনটা করেছিস। তোকে ফোন করে এসব কথা শুনতে হলে জানলে আমি তোকে ফোন করতাম না। এনিওয়ে, ভালো থাক। হঠাৎ করে আমার উপর এত ভালোবাসা? সেটাই তো আশ্চর্য লাগছে আমার। অনির কিছু একটা হতে পারে, এটা মিহির তার মনে হলো কেন? তবে কি এবার আমাকে জব্দ করতে নিজের ছেলেকে টার্গেট করছে? যত সব বন্ড, হিপোক্রিট! আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। এত প্রশ্ন আমায় কেন করছো অঞ্জন? কিন্তু চারু, এত কথা আমার ভালো লাগে না। তোমার বাড়িতে আছি বলে যদি তুমি ভাবো তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। চারু, আমি শুধু জানতে চেয়েছি, উত্তর দেওয়ার জন্য ফোর্স করিনি। দেখো চারু, আমি তোমার ভালোর জন্যই। আমার এত ভালো ভাবতে তোমায় কে বলেছে? জানি এই জীবনে তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু তা বলে আমার কি কোনো ব্যক্তিগত জীবন নেই? অবশ্যই আছে চারু, কিন্তু কিন্তু কি? তুমি আমায় বাঁচিয়েছো, নতুন একটা জীবন দিয়েছো, তাই তোমার আমার উপর অধিকারও আছে। দেখো চারু, আমি কি বলতে চাইছি সেটা তুমি। তোমাদের সব কথার কথা অর্ধেক মিথ্যে। তোমরা সব ছেলেরা আসলে এক, সুযোগ সন্ধানী। আমি চলে যাচ্ছি চারু, প্লিজ কাম ডাউন। চলে যাবে কোথায়? আবার আসবে তো। যতক্ষণ না স্বার্থ সিদ্ধি হচ্ছে ততক্ষণ পেছন পেছন ঘুরবে। এক একজনের ধরন শুধু আলাদা, কিন্তু উদ্দেশ্য তোমাদের সবার এক। তুমিও আমার উপকার করে আমার কাছে মহান হয়েছো, আর এখন চারু, আমি মহান হওয়ার জন্য কিচ্ছু করিনি বা কিছু করছি না। না, এর পিছনে আমার কোনো স্বার্থ আছে। আমি শুধু তোমাকে। কি? তুমি শুধু আমাকে কি? কি হলো বলো? চুপ করে আছো কেন? চারু, বলো, তুমি শুধু আমাকে কি বলো? চারু, তোমার শরীর ভালো না, অসুস্থ হয়ে পড়বে। কথা ঘোরাচ্ছ তাই না? শোনো, আমি খুব ভালো করে জানি যে তুমি আসলে আমাকে দয়া করছো। তবে একটা কথা তুমি খুব ভালো করে শুনে রাখো ডক্টর অঞ্জন,
আমি কোনোদিন কারো দয়া চাইনি আর চাইও না। চারু তুমি আমাকে ভুল বুঝছো চারু। প্লিজ প্লিজ হাত জোড় করছি আমি, দয়া করে তোমরা আমাকে রেহাই দাও, রেহাই দাও আমাকে। এখনো গঙ্গা যমুনা হচ্ছে কেঁদে, ওই মেয়ে পরে আরো কাঁদাবে, দেখে নিও। আপনি এরকম বলছেন কেন? ওকে ওকে পাওয়া গেলে কি আপনি? একবার হাতে পাই, তারপর ওর ব্যবস্থা করছি। এবার কি তোমার পায়ে পড়লে তুমি ওকে ক্ষমা করবে? কি চাইছো কি তুমি? এভাবে মেজাজ হারিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে শাস্তি দিয়ে তুমি? দাদা নেই, কোথাও নেই। ডুবে গেল নাকি? না মানে দাদা নিশ্চয়ই আছে কোথাও, আমরা খুঁজে পাচ্ছি না। তোমরা পাবে না সেটা আমি জানতাম। সেটা যখন জানতেন তখন আগে বললেই পারতেন, খামোখা গরমের মধ্যে ছুটোছুটি করতে হতো না। চুপ! খুঁজে পাওয়া যায়নি ভেবে খুব হাঁপ ছেড়ে বাঁচলে, তাই তো? যাবে কোথায় ও? পাতালে গিয়ে লুকোলেও আমার লোক ঠিক খুঁজে বের করবে। আমার মনে হয় তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করছো অভি। আমার উপর ছেড়ে দাও, তোমার অনেক কাজ পড়ে আছে। এটাও কাজ ব্রজ। দু ফোঁটা মেয়ের এত আসপদ্দা আমার সহ্য হচ্ছে না। এটা তো হওয়ারই ছিল বাবা। সবার সহ্য শক্তি তো আর এক নয়, যে মরবে জেনেও এখানে পড়ে থাকবে। ও, তোমার মনে হচ্ছে আমার নাগাল এড়িয়েও বাঁচবে? একজনও বেঁচেছে কি? আমি জানি তোমরা দুর্গার উদাহরণ দেবে, কিন্তু ও তো ধুকছে। আজ বেঁচে আছে, কাল ও মরবে। আর তোমাদেরও আজকাল বিশ্বাস করা যায় না মেজে বৌমা। এখন চোখের জল ফেলছো, কাকুতি মিনতি করছো, কিন্তু আমার মন বলছে তুমি জানো পূজা কোথায়। বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন, আপনার দিদি আমি কিচ্ছু জানি না। এই যে অপরাধ থাকে, একদিন পুলিশে কাজ করে কি নেটওয়ার্ক বানিয়েছে যে উর্দি খুলে গেছে বলে একেবারে ঠুটো হয়ে গেছে। নিজের মেয়ের একটা খবর পাচ্ছ না? যাদের দিয়ে কাজের কাজ কিচ্ছু হয় না তাদের কাজ দাও কেন? তুই আবার কথা বলছিস কি? খোঁজাখুঁজি তো করিসনি, বসে বসে। আমি বসে বসে অনেক খবর পাই মিচকা। তুমি জানো মেয়ের বাবা পূজা কোথায়? কাল রাত অবধি ডক্টর অঞ্জনের বাড়িতে ছিল জানি। ভ্যালেন্টাইন পার্টি হচ্ছিল ওখানে। না বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখো আমি ভুল বলছি কিনা। পূজা ওখানে গেছিল, সেটা তো আমরা ছাড়া আর কারোর জানার কথা নয়। তাহলে কি দাদা ভাই কাল? বৌমনি, তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে, তুমি কি সেন্সলেস হয়ে গেছিলে নাকি? না না, আমার জল তেষ্টা পেয়েছে, জল খাবো। পূজা, পূজা তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো। এতে ভুল বোঝার কি আছে বলো তো? সব কিছু জেনে তোমরা আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলছো, তার মানে তো তোমরা আমার দায়িত্বই নিতে চাও না। কি বলতে চাইছিস তুই পূজা? এভাবে হুটহাট করে কোনোদিন? অনেক তোমার কি মনে হয় পূজা, তুমি আমাদের সাথে এখানে থেকে গেলে সব সমস্যা মিটে যাবে? মিটবে না পূজা, সমস্যা আরো বাড়বে পূজা। ওরা তোমাকে কিছুতেই ছাড়বে না। তোমাদের কি বা ছাড়ছে কোথায়? এই এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমরা যেরকম ভাবে লড়াই করছো, আমিও সেরকম ভাবেই লড়াই করব। পূজা, আমরা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারি, কিন্তু তুমি এখনো তোমার মা বাবার দায়িত্বে আছো। আর আমরা এখানে যেভাবে আছি, তুমি এখানে সেভাবে থাকতে পারবে না। কেন? কারণ মেজকার বাবা চাইলে পুলিশকে ইনভলভ করে তোকে তুলে নিয়ে যেতে পারে। আমি বাচ্চা মেয়ে নই। অনেক বড় বড় লোকেরাও আইনের কাছে শিশু পূজা। এটা হচ্ছে একটা টোপ দুর্গার জন্য। কিন্তু এই বিয়ের খবরটা দুর্গা পাবে কি করে? এসে বিশ্বাসঘাতকের চাষ বড় বেশি হয় হে ব্রজ, খবরও পাবে, আর এই বিয়েতে থাবা মারতেও ঠিক আসবে। অভিরূপ মুখার্জির সাথে অনেক হিসেব মেটানোর আছে, সেটা আমি আমার মতো করেই মেটাবো।